কোনো কথা আছে? শূন্যপদ পূরণের কথা বলে গল্প শোনালেও এখনো এক্সামের কোনো কিছু কন্ডাক্ট করার কিছু আপনারা দেখতে পাচ্ছেন? এনে কোনো চর্চা নেই। কি করতে হচ্ছে? এই থেকে মানুষকে মন ভুলানোর জন্য হিন্দু মুসলমানের খেলা খেলা, তাহলে মানুষ এটাকে নির্মিত থাকে। বিজেপি সরকার আসার আগেই বলেছিল, ঘোষণা করেছিল তেলের দাম কমবে, গ্যাসের দাম কমবে। তার মধ্যে কিন্তু এবারে গ্যাসের দাম চচ্চর করে বাড়ছে, তেলের দামও বাড়ছে। একদম শুভেন্দু বাবু বলেছিল যে তাদেরকে ক্ষমতায় নিয়ে আসলে উত্তরপ্রদেশ আর বিজেপি শাসিত রাজ্যের মতো পেট্রোল ডিজেলের দাম হবে। আচ্ছা, কোথায়? এই প্রশ্নটা তো শুভেন্দু বাবুকে আমরা করছি। এই প্রশ্নটা না জোরালো ভাবে হয়, সেই জন্যই কখনো বলছে মাদ্রাসা বন্ধ করে দেবো, কখনো বলছে মাইকে আজান, কখনো এই তো এই গল্প করে এই প্রশ্নকে ডাইভার্ট করার চেষ্টা করছে। মূল ইস্যু হচ্ছে সেই ইস্যু থেকে সরানো হচ্ছে। গ্যাসের দাম আপনি জানেন আজকে কমার্শিয়াল গ্যাস কোথায় গেছে? বাণিজ্যিক গ্যাসের দাম রান্না যেটা আমরা বাড়িতে যেটা আমরা ব্যবহার করছি, গ্যাস পাওয়া যাচ্ছে না। এনে কারো প্রশ্ন নেই। পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাচ্ছে, কোনো প্রশ্ন নেই। ডলারের দাম বেড়ে যাচ্ছে, কোনো প্রশ্ন নাই। প্রশ্ন হচ্ছে কি হিন্দু মুসলমান নিয়ে এখন খেলা না দিয়ে গেছে। যখন ঘোরে আছি তো আমরা, যখন ঘোর কেটে যাবে বুঝতে পারবে যে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি। আগামী 15 বছর তৃণমূল শাসিত দল, তারা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাহেব ছিলেন, তিনি বলেছিলেন ফুরফুরা থেকে রেল হবে, কিন্তু এখনো সে রেল হয়নি। এখন নতুন সরকার গঠিত হওয়ার পরে শুভেন্দু অধিকারী বলেছে যে ফুরফুরা টু তারকেশ্বর, ফুরফুরা টু বাড়িপাড়া এবং ফুরফুরা টু ডানকুনি রেল স্টেশন করে দেবে। বিষয়টাকে কি বলবে? কে বললো? মমতা ব্যানার্জি তো রেল চালিয়ে দিয়েছিল। 2019 সালে লোকসভা নির্বাচনে হাওড়া জেলার জগৎবল্লভপুরে একটা শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীর হয়ে তৃণমূলের প্রচারে এসে তো রেল চালিয়ে দিয়েছিল। আপনারা ভুলে গেছেন যে আমরা রেল স্টেশন করে দিয়ে রেল চলছে, চালিয়ে দিয়েছিল রেল। যেরকম গল্প ছিল, আর আজকেও আমার মনে হয় সেটা গল্প। যতক্ষণ না পর্যন্ত রেল লাইন পাচ্ছে আমরা গল্পগুলো করব। তবে হ্যাঁ, এটা বলে রাখছি, এটা কেউ না ক্রেডিট নিতে পারে যে এই নতুন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এসে রেলটা করছে না। ডানকুনি থেকে ফুরফুরা শরীফ, বাড়িপাড়া থেকে ফুরফুরা শরীফ, তারকেশ্বর থেকে ফুরফুরা শরীফ, এই 3টে লাইন অনেক আগে থেকে প্রস্তাব ছিল। মুসলিম যারা পালন করতো, গোপালন করে বড় করতো, গরু বিক্রি করে তার কারো মেয়ের বিয়ের জন্য টাকা সঞ্চয় করতো, বাড়ি করতো, একটা 2 লাখ 2.5 লাখ টাকায় দুটো গরু জোড়া গরু বিক্রি করতো, একটা বছর 2 বছর পর একটা ভালো ইনকাম হতো, সেটাকে ধ্বংস করলো কে? বিজেপি। পুঁজিপতিদের সরকার চলছে। এর জন্য শ্রম কোটের বিরুদ্ধে আমরা লড়াই করছি না। আমরা কৃষক ফার্মার্স যে বিল প্রত্যাহারের জন্য লড়াই করেছিলাম না। কেন নিয়ে এসেছিল ফার্মার্স বিলটা? শ্রম কোট সব শ্রম কি কর্পোরেটদের জন্য, শিল্পপতিদের জন্য নিয়ে এসছে। এই যে বিজেপি সরকার গরিবদের সরকার নয়। বিজেপি সরকার মুসলমানদের অত্যাচার করছে মাইন্ডকে ডাইভার্ট করে রাখার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি সরকার বড় লোকদেরকে জন্য সরকার, পুঁজিপতিদের জন্য সরকার। আপনি একটা লোন নেন না ব্যাংক থেকে, আপনার বাড়িতে চলে আসবে। হ্যাঁ, আপনি 10, 20 হাজার, 50 হাজার টাকা কৃষক লোন নেন, বাড়িতে চলে আসবে একদম ওসুল করার জন্য। আর কোটিপতি শিল্পপতিরা হাজার হাজার কোটি টাকা লোন নিচ্ছে, অল্প টাকায় তাদের আন্ডারস্ট্যান্ডিং হয়ে তাদের ছেড়ে দিচ্ছে, ঋণমুক্ত করে যাচ্ছে। এই চলছে তো। আমডাঙ্গাতে কাসেম সিদ্দিকী ভাইজান বলেছিল আমি জিতলে হসপিটাল